বাংলাদেশটাকে আসলেই সবার জন্য? বাংলাদেশ কিন্তু আমার জন্য নয়। আমি চাইলেই কোনো হসপিটালে চিকিৎসা নিতে যেতে পারি না। যেখানেই যাই সবসময় একটা বাধা, সিঁড়ি আছে, র্যাম্প নেই। আমার পৃথিবীটা মূলত আমার বাসা কেন্দ্রিক। না চাইতেও আমি একটা বন্দি জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। দেশ কাকে কতটুকু দিয়েছে এই হিসেব নিকেশে বেশ পিছিয়ে আকাশ নীল নম্রতা। জীবনের প্রতিটা দুয়ারেই বাধা হয়ে দাঁড়িয়েছে হুইলচেয়ার। ঈদ কিংবা উৎসবে পছন্দের কাপড় কিনতেও কোনোদিন যেতে পারেনি শপিং মলে। এসব বাদেও চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা পুলিশ স্টেশন কোথাও যাওয়া সহজ নয় তার জন্য। চিকিৎসা নিতে যেতে পারবো, আমি কোনো ব্যাংকে যেতে পারবো, সেটা আমি পারছি না। মা হিসাবে আমার স্বপ্ন আমার বাচ্চা পড়াশোনা করবে, স্কুলে যাবে, ও মেধাবী, কিন্তু আমি ওকে কোনো স্কুলে দিতে পারছি না, কারণ কোনো স্কুলে হুইল চেয়ার অ্যাক্সেসিবল না। পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট রিনিউর জন্য যেতে হলো। যে দিক দিয়ে র্যাম্প, সেদিক দিয়ে আমি বের হবো হুইল চেয়ার নিয়ে, দেখছি দরজা লক করা। এমন একটা বিহেভিয়ার ওনার ছিল যে আমার পাসপোর্ট করার কি দরকার, আর সবাই যেটা পাচ্ছে সেটা আমি কেন পাবো না। বিধিমালা অনুযায়ী কিন্তু যদি আর্কিটেক্টরা কাজ করে বা পুরো রাষ্ট্র কাজ করে, তাহলে কিন্তু আকাশ নীল তার সমস্ত অধিকারগুলো এনজয় করতে পারে। প্রতি পদে পদে রিকোয়েস্ট করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে কি এই সবগুলো আমার পাওনা ছিল না। আজ আমরা যাওয়ার চেষ্টা করতে চাই যেখানে যাওয়া যায় না আকাশ নীলার। হুইল চেয়ারে 1 ফুট ওঠার জন্য দরকার 12 ফুট লম্বা র্যাম্প। সেই হিসেবে এই 6 ফুট উচ্চতার জন্য প্রয়োজন 72 ফুট লম্বা র্যাম্প, কিন্তু এখানে আছে মাত্র 14 ফুট, যা দিয়ে কোনোভাবেই একজন হুইল চেয়ার ব্যবহারকারীর একা ওঠা সম্ভব হয় না। অন্যান্য দেশের সব ভবনে এই নিয়ম মানা হলেও আমাদের দেশে যার সংখ্যা খুবই অল্প। চেষ্টা ছিল শপিং মলে ঢোকার, তবে প্রবেশদ্বার পর্যন্তই যাওয়া গেল। ভেতরে ঢুকতে নেই দরকারি র্যাম্প বা লিফটের সুবিধা। এই জাদুর শহরে যারা কিনা শপিং মলে শপিং করতে চান, তাদের প্রত্যেকেরই প্রয়োজন 2 পায়ের, কারণ প্রত্যেকটি শপিং মলের সামনেই আছে এরকম সিঁড়ি। এর পাশাপাশি নেই কোনো ধরনের র্যাম্পের ব্যবস্থা। যারা কিনা বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা যারা কিনা হুইল চেয়ারে চলাফেরা করেন, তারা কোনোভাবেই এই শপিং মলগুলোতে যেতে পারবেন না। এই শহর যেন মানুষের ভিড়ে ভুলেই গেছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা। বিরল রোগে আক্রান্ত হয়ে হাঁটার সক্ষমতা হারান চিবল সাংমা। এখন হুইলচেয়ারকে সঙ্গী করে এ শহরে নিজেকে মানিয়ে নেওয়ার প্রবল চেষ্টা করছেন এই ব্যাংকার, কিন্তু পারছেন কতটা? আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের আসলে 2 ধরনের প্রতিবন্ধকতাই আমাদের ফেস করতে হয়। একটি হচ্ছে পরিবেশগত, আরেকটি হচ্ছে আচরণগত। বিভিন্ন খোঁড়াখুড়ি, মাটি, বালি, এসব যে রাস্তা খারাপ, হুইলচেয়ারে চলার জন্য সেভাবে উপযোগী না। এখন যেহেতু মেট্রোতে আসা যাওয়া করি, অনেক মানুষই রয়েছে বিভিন্ন ধরনের ব্যাড কমেন্টস করে থাকে যে রোগী কেন নিয়ে আসছেন, যে এখনও আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একজন রোগী হিসেবে এখনও মনে করা হয়। তো এই ধরনের দৃষ্টিভঙ্গিগত বাধাও আমাদের অতিক্রম করতে হয়। বাংলাদেশে হুইলচেয়ার ব্যবহারকারীর সংখ্যা কম নয়, মোট জনসংখ্যার প্রায় 1%। কেউ জন্মগত, আবার কেউ দুর্ঘটনার ফলে ব্যবহার করছেন হুইলচেয়ার, কিন্তু তাদের খুব একটা শহরে বেরোতে দেখা যায় না। এর কারণ এই শহরের অবকাঠামো এমন হবার কথা ছিল না। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সকল ভবনই গড়ে ওঠার কথা। আছে আইন ও বিধিমালা, কিন্তু বেশিরভাগ ভবনেই নেই তার ব্যবহার। র্যাম্প করার জায়গা নাই, তাহলে কি করণীয়? তাহলে ওই হাইড্রোলিক ছোট লিফট, প্ল্যাটফর্ম লিফট থাকে, এগুলো করা যায়। কিন্তু ওনারা যেটা করছেন খাড়া করে, সেটা তো ধরে নিচ্ছেন যে ও তাকে বাঁকা করে একটা আমি পুশ করে উঠাবো, এটা তো একটা রিস্কি হতো, কারণ আপনি যদি মিস করেন পড়ে যেতে পারে। যে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড আছে, কোডে ডিসেবল ব্যাপারে পরিষ্কারভাবে গাইডলাইন দেওয়া আছে।
তো কোড তো একটা আপনি ভায়োলেশন করলে আপনার কিন্তু শাস্তিযোগ্য ইয়ে হবে, যেটা স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট যে আপনি কোড অনুযায়ী করতেই হবে। তো সুতরাং ওইদিকে প্রবলেম নাই। রাজুকে প্ল্যান পাস করতে গেলেও কিন্তু ওরা দেখে যে র্যাম্প আছে কিনা। বিভিন্ন ধরনের ক্রস রেফারেন্সিং করে আটকাতে পারেন বা বাধ্যবাধকতা আনতে পারেন, তাহলে খুব অল্প সময়ে আইনের ইয়েগুলো হবে আর কি, ব্যবহারগুলো হবে। এই স্কুলটা বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য, কিন্তু এখানে যারা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের বেশিরভাগই স্কুলে আসতে চায় না যাতায়াতের অসুবিধার কারণে। যারা আসেন তাদের লড়াইটা বেশ কঠিন। হুইল চেয়ার ব্যবহারকারী যে শিশু বা ব্যক্তিরা রয়েছে, সেটা এনটিডি বা নন এনটিডি যেই ক্যাটাগরিরই হোক না কেন, আসলে এদের জন্য আমাদের সুযোগ সুবিধার অভাব রয়েছে। আমাদের বিশেষ স্কুল থেকে শুরু করে বাসস্থান সব জায়গাতেই এই বিশেষ যারা হুইল চেয়ার ইউজ করে তাদের মানে যাওয়া আসার জন্য এটা ব্যবস্থা করা উচিত, যেখানে তারা সহজেই যেতে পারে। শিশু আছে যারা হুইল চেয়ার চালাতে পারে, কিন্তু তার জন্য সেই সুগম রাস্তা না থাকার কারণে সে সব জায়গাতে মুভমেন্ট করতে পারছে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে বাণিজ্যিক সকল ভবনে সকল ধরনের বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য চলাচল নিশ্চিত করতে কাজ করছে তারা। নিয়ম না মানা হলে হবে জেল, জরিমানা। আইন মানলেই শহর হয়ে উঠবে হুইল চেয়ার বান্ধব। শুধু তারা হুইল চেয়ার পেশেন্ট না, তারা যেন লিফটে অনেক সময় উঠতে পারে না, অনেক সময় স্টেয়ার কেস থাকে বা আপডেটেড থাকে, সেখানে স্মুথ স্লোপ যাতে থাকে। এখন থেকে যে নতুন যে ভবন তৈরি হবে সেগুলি সবার জন্য ম্যান্ডেটরি করা হচ্ছে। হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান বা মার্কেট প্লেস যেখানে মানুষ ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা করে, সেখানে যাতে নিয়মিত যাওয়া আসা করে সেটা যাতে সংস্থান করা হয়, সে বিষয়ে রাজুক কার্যকর নিবে। ঢাকার রাস্তা ও ফুটপাত হুইল চেয়ার ব্যবহারে অনুপযোগী বলেন ঢাকার মেয়র। তবে এই শহরকে বিশেষ চাহিদা সম্পন্নদের উপযোগী করতে শুধু সরকার বা সিটি কর্পোরেশনের চেষ্টাই যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। চান সকলের সহযোগিতা। আমাদের কিন্তু ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি কোনোটাই কিন্তু নেই ঢাকা শহরের। ইনক্লুসিভ পার্ক করেছি, পার্কগুলোতে কিন্তু যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারাও কিন্তু যেতে পারছে। আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং সবাইকে এগিয়ে আসলে কিন্তু সম্ভব, শুধু একলা সরকার বা সিটি কর্পোরেশন সম্ভব না। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কেবল জন্মগতই হয় এমন নয়, যে কোনো দুর্ঘটনার ফলে আপনারও প্রয়োজন হয়ে উঠতে পারে হুইল চেয়ারের। তাই সচেতন হতে হবে সবার, গড়তে হবে প্রতিবন্ধী বান্ধব ভবন। এমনটাই আশা আকাশ নীল, জীবল ও তাদের মতো লাখো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।